হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন আরেকটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। আর এইটা নিয়ে অনেক ফানি ভিডিও হয়ে গেছে দেখলাম আমি। তো যাই হোক, আজকে পৌষ পার্বণ আর সংক্রান্তি সবই একটাই বলা হয়। তো আজকে আমাদের সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে, আজকে নিরামিষই করা হয়েছে। আর ওরা তো বেরিয়েও চলে গেছে। দিদিভাইয়ের আমার চা বিস্কিট খাওয়া, টিফিন করাও হয়ে গেছে। এমনকি দিদিভাই চান করে চলে গেছে ফুল টুল আনতে। তো আজকে যেহেতু সংক্রান্তি, তো পুজো টুজো গপুকে সুন্দর করে দেওয়া হবে। তো দিদিভাই চান হয়ে গেছে, এবার আমি যাব চান করতে। তো চলো আজকের দিনটি শুরু করা যাক। আজকে সারাদিন কি করছি না করছি তোমরা সাথে থাকো, পাশে থাকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমাদের সন্ধ্যেবেলায় ইচ্ছে আছে দিদিভাইয়ের আমার পিঠে বানানোর, দেখা যাক কতটা কি করব। তো কি পিঠে বানাবো না বানাবো সবটাই তোমরা দেখতে পাবে, সাথে থাকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো কে কেমন আজকের দিনটা পালন করছো, কি করছো বাড়িতে, না কি করছো সবটাই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা ব্লগ করে তাদের তো আমি দেখতেই পাবো। তো চলো আজকের দিনটি শুরু করা যাক। তো স্নান আরও করে চলে এসেছি, ভেজা কাপড়গুলো মেলে দিলাম, আর কিছু কাপড় যেগুলো শুকে গেছে ওগুলো তুলে নিয়ে চলে এসেছি। এবার প্রত্যেকটা ভাঁজ আরও করে রেখে নেব। এবার কাপড়গুলো ওই রকম ফেলে রাখলে আমার নিজেরই অস্বস্তি লাগে। তো তার জন্য কিন্তু সিঁদুর আরও পরার আগেই এগুলো করে নিচ্ছি, তারপর সিঁদুর আরও পরে নেব। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার কিন্তু ওখানে কাজটাও হয়ে গেছে। এরপর ওর সোয়েটারগুলো রেখে দেব। তো এই যে সমস্ত কিছু জায়গার মতন গুছিয়ে রেখে দিলাম। আর সবচেয়ে বড় কথা হলো জায়গায় জিনিসগুলো থাকলে দেখতেও ভালো লাগে। তো চলো এগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চান টান করে কিছু কাপড় শুকেছিল ওগুলোকে ভাঁজ করে যে যার জায়গা মতন রেখে দিলাম। এবার চুলটা আজলে সিঁদুর টিঁদুর পরে নেই। হয়ে গেল চুল টুল বাঁধা, সিঁদুর পরা। চলো একদম পুজোর জায়গায় তোমাদের নিয়ে যাই, চলো। গপু বসে পড়েছে স্নান করার জন্য সংক্রান্তিতে আজকে। দিদিভাই এখন স্নান করাবে ওকে। ওর একদম ইচ্ছা হয় না স্নান করতে। না, স্নান করা হয়ে গেছে তোর স্নান করা, দেখ ঠান্ডার মধ্যে হয়ে গেছে। যে গোপুর আমাদের ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করে দিদিভাই ওকে আবার পরিয়ে দিল। বসে পড়েছে সেজে গুজে। এবার কি খাওয়া দাওয়া করবে আমাদের গোপু। আর এই যে আমাদের রাধা কৃষ্ণ। যাকে পুজোটা হয়ে যাক এবার। এটা দেখো, তো মহাদেবের মাথায়ও দিদিভাই জল টল ঢেলে নিল। তো তোমাদেরকে এক ঝলক শেয়ার করে দেখিয়ে দিলাম। এই যে দিদিভাই এই ফুলগুলো নিয়ে এলো। এইটুকু ফুল কত টাকা জানো দিদিভাই? 20 টাকা। 20 টাকা এই কয়েকটাই ফুল।
আর এইগুলো আমাদের কটা বাগানে হয়েছিল। যাই হোক, গাঁদা ফুলগুলো কিন্তু অনেকটাই বড় আর কি সুন্দর কালার লাগছে, দারুণ এগুলো। এই যে দিদিভাই দিল চিড়ে আর হচ্ছে তিলের নাড়ু, আর এদিকে নকুল দানা। এবার গোপুর আনন্দ তো, হ্যাঁ কি রে? যাই হোক, সুন্দর করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, নতুন গুড় হলে ভালো হতো বলতেছে। ও তাই? যা হয়েছে ওটাই খাও তুমি, বুঝছো গোপু সোনা? দেখো হাসতাছে আবার। কি তোমার শরীর খারাপ? হ্যাঁ, এই যে আর কি করবি, রোদও তো নেই, তোকে যে একটু রোদ আনাবো। ঠান্ডায় শরীরটা খারাপ ওর। শরীরটা খারাপ বলে গাটা ফুলিয়ে বসে আছে লোমগুলো, তাই না রে? বসো, বসে থাকো। সন্ধ্যেবেলা চলে এলাম তোমাদের সামনে। তো অনেকক্ষণ পরেই আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এবার আমি আর দিদিভাই মিলে বানাবো পিঠে। এবার কি পিঠে বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। মানে ভাবলাম এক, হলো আরেক। তো যাই হোক, আমাদের মোটামুটি বুদ্ধি কোনো নেই। কারণ হচ্ছে বাড়ির মহিলাদের দেখবে একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে আমরা মোটামুটি অন্য কিছু দিয়ে যোগান দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো আমাদের বানানোর কথা ছিল বাটি সাপটা পিঠা, ঠিক আছে? এবার তার জন্য নারকেলের পুরটুর করব। এবার নারকেলটা দেখি, মানে দিদিভাই যখন ওটাকে ভাঙলো তারপরে দেখে জিনিসটা ভালো, কিন্তু খেলে জিনিসটার মধ্যে একটা আলাদা স্মেল দেখা দিচ্ছে। তো ওর জন্য দিদিভাই বলল যে নারকেলকে স্কিপ করে আমরা সুজি, দুধ আরও দিয়ে চিনি টিনি দিয়ে ওই মানে বাটি সাপটা পিঠে বানানোর আগে যে পুরটা করতে হয় ওটা আমরা এইভাবেই করব। তো দিদিভাই অলরেডি ওখানে শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু বলে নিই, তারপরে তোমাদেরকে গিয়ে দেখাবো। মানে আমাদের আজকে যে বাটি সাপটা পিঠাটা আমি করছি না, ওটা কিন্তু সুজির, মানে মেনলি বলতে গেলে ওটা হচ্ছে সুজি দিয়ে পুর করা হচ্ছে, ঠিক আছে? তো চলো, আমি কিন্তু ময়দা চিনি টিনির মানে যে ব্যাটারটা পাটিসাপটা পিঠার ওটা কিন্তু করে রেখেছি। বাকি দিদিভাই পুরটা করে দিলেই আমি মোটামুটি তারপরে পিঠে করা শুরু করব। তো চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই। এই যে সুজি দিয়ে দিয়েছে দিদিভাই কড়াতে। তো সুজিটা একটু গরম হয়ে যাওয়ার পর দিদিভাই দিয়ে দিল জল। এরপর গুঁড়ো দুধের প্যাকেটটাও দিয়ে দেবে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো গুঁড়ো দুধের প্যাকেটটা এক প্যাকেট দেওয়া হলো, আরেক প্যাকেটও দেওয়া হবে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এই যে মোটামুটি সমস্ত কিছু দিয়ে আর একটু শুকনো হলেই কিন্তু নামানো হয়ে যাবে। তো এরকম প্রথমবারই করব, দিদিভাই পুরটা এইভাবে বানিয়ে দিল। এরপর বাকি পিঠেটা কেমন কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো এই যে মোটামুটি রেডি, আর একটু তো ঠান্ডা হলে তখন শক্তও হয়ে যাবে। তো চলো এরপর পিঠে বানানোর পালা। তো এই যে আমি কিন্তু পিঠে বানানো শুরু করে দিয়েছি, আর ভিডিওটা একটু দিদিভাই ক্যাপচার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, আর এখানেই বানিয়ে রাখছি। এবার তোমাদেরকে দেখো প্রসেসটা কেমন করছি। ননস্টিকের কিন্তু আমি এটা নিয়েছি, অল্প জাস্ট একটু
তেল দিলাম, সর্ষের তেল, তার উপরে একটুখানি জলের ছেটা দিলাম, আর যেটা ময়দা চিনি দিয়ে মিক্সড করে রেখেছিলাম ব্যাটারটা, ওটা দিয়ে দিলাম। আর আমি হাতা দিয়েই এইভাবেই গোল গোল করে নিই, আমি আর কিছু ব্যবহার করি না, এইভাবেই করে নিই। তো সত্যি কথা বলতে ননস্টিকে করে কতটা কেমন কি হয়েছে না হয়েছে তোমরা নিজেরাই নিজেদের চোখে দেখো। তো তোমাদেরকে সবটাই দেখানো হচ্ছে এটার মধ্যেই। আর মানে আমি এই প্রথমবার এইভাবেই কিন্তু বানাচ্ছি, আমি এর আগেও বানাইনি, বিয়ের আগে এই প্রথমবার বিয়ের পর ট্রাই করলাম। তো তোমরা দেখে বুঝতে পারছো একদম, কিন্তু দেখো পিঠের গায়ে একটু অয়েল নেই, মানে অল্প পরিমাণেই তো দিয়েছি দেখতেই পেলে, আর তার উপরে একটু জলের ছেটাটা দিয়ে দিয়েছিলাম। আর একটু সমস্যা হচ্ছিল এইটা, মানে কি বলবো, কড়াই ননস্টিকের কড়া না এটা, ওই জন্য একটু উল্টাতে সমস্যা হচ্ছিল, আর তাওয়া হলে আরও খুব ভালো হয়। তো যাই হোক, এইভাবে তারপর সুজির পুরটা দিয়ে দিলাম, তারপরে ব্যাস এভাবে করে নিলেই কিন্তু রেডি আমার পিঠে। তো দেখা যাক, সবাই খেয়ে বলবে কেমন কি হয়েছে বাড়ির লোকেরা। তো চলো তোমাদের সাথে একদম বানানোর পর দেখা হচ্ছে। এই যে আমার পিঠে রেডি, হটপটের মধ্যে রেখে দিলাম যাতে গরম গরম থাকে, সবাই খেতে পারে গরম গরম ঠান্ডাতে। তো এই হচ্ছে আমাদের আজকের পিঠে, সবাই খেয়ে বলবে কেমন হয়েছে, মানে আমার বাড়ির লোকেরা, ঠিক আছে, আপনারা তো শুধু দেখবে। ব্লগের শেষ পার্টে চলে এলাম, আর হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সবাই বললো ভালোই হয়েছে, কিন্তু নারকেলের একটা পুর আলাদা হয়, সুজির পুরটা নতুনত্ব। তো যাই হোক, যে যার একটা পার্থক্য আলাদা, তবে খাওয়ার মতন যোগ্য ছিল, তো সবাই খেয়েছে। তো যাই হোক, আজকের আমাদের এইভাবেই কাটলো পৌষ সংক্রান্তি, মানে পৌষ পার্বণ আমাদের এই পিঠে করেই কাটিয়ে দিলাম আজকে। তো এইটুকু তোমাদেরকে আমি সাজেস্ট করব, নন স্টিকের জিনিসে যদি বানাও না, সত্যি কথা বলতে মানে তাড়াতাড়ি হয়, আর সত্যি মানে কি বলতো, মানে আমি নিজের এই প্রথমবার নন স্টিকের এতেই প্রথমেই আমি বানালাম, বিয়ের আগে তো বানাতে হতো না, কারণ মাই বানায়, মানে বানিয়েছে। তো এখনও গেলে তো মাই বানায়, তোমাদেরকে তো একটু একটু ক্যাপচার করেও দেখিয়েছি বাড়ি যখন গেছিলাম। তো এই প্রথম আমি এখানে করলাম, আবার নন স্টিকেই করলাম। তো সত্যি কথা বলতে খুবই ভালোভাবেই কিন্তু পিঠেগুলো উঠছিল, ও তেলটাও একদম জাস্ট লাইট পরিমাণে হালকা একটু লেগেছে, জলও একটু ছেটা দিয়ে করেছি। তো নন স্টিকে কিন্তু করলে খুবই ভালো হয়, এইটুকু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লাগে আমার আজকের ব্লগটি, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই পাশে থেকেও সাপোর্ট করো। তো চলো এখানে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো ও সকলের খেয়াল রাখো। টাটা, গুড নাইট।